মানুষের সঙ্গে কোনো আপনি লড়াই করেন না, আপনি চিন্তাও বলেন না, আপনি তোহমত গীবত কিছুই করেন না। বাহ্যিকভাবে আপনি বড় সুন্দর, আপনার জবানটা পর্যন্ত কন্ট্রোল, নামাজ সুন্দর, সব ঠিক আছে। বাহ্যিকের যতগুলা গুণ থাকে স্বাভাবিক, যতগুলা গুণ থাকে অপরিহার্য কর্তব্য, সবগুলো আপনার মধ্যে বিদ্যমান, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে, যারা আমলে আখলাকে নিজেকে পরিশুদ্ধ করে। এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে শুধু জাহির ও তো পবিত্র হলে হবে না, শুধু মালের যাকাত আদায় করলে পরে হবে না, ভিতরের মধ্যে আপনার যত প্রকারের কি রয়েছে, মনুষ্যত্ব রয়েছে, শয়তানিত্ব রয়েছে, ভিতরের মধ্যে আপনার যত প্রকারের নাপাক রয়েছে, এই সবগুলোকে ভিতর থেকে বাহির করে ভিতরকে পরিশুদ্ধ করতে হবে। আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা আমলে আখলাকে নিজেকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, যারা মালের যাকাত দেয়, এদের জন্য যেমনভাবে মালের যাকাত অপরিহার্য কর্তব্য, যেরকম ভাবে তারা জাহিরিভাবে পরিশুদ্ধ হওয়া কর্তব্য, এমনিভাবে অন্তরের মধ্যে তার মনের ভিতরে যত আপনার কি রয়েছে, নাপাক রয়েছে, যেমন ভিতরে যত নাপাক রয়েছে, এর মধ্যে একটা হলো আপনার শিরকের নাপাক, ভিতর থেকে শিরিক বাহির করতে হবে। আরেকটা নাপাক হলো অন্তরের মধ্যে অহংকার রয়েছে, এই অহংকার বান্দা করলো কখনো সাজে না, কখনো মানায় না। কারণ হাদিসে কুদসির মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আসমাতু ইজারি ফামান রাজানি ওয়াহিদান মিনহুমা কাযাফতুহু ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর বিশ্বনবী বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ ফরমান আল কিবরিয়া রিদাই, অহংকার হলো আমার চাদর, ওয়াল আসমাতু ইজারি, বুজুর্গি হলো আমার, অহংকার হলো আমার চাদর, বুজুর্গি হলো আমার পোশাক। এই অহংকার আমিত্ব এইগুলোর থেকে কোনো একটা নিয়ে যদি কেউ টানা হেসরা করে, অন্তরের মধ্যে অহংকার থাকে, অন্তরের মধ্যে ভাব ভাব নিয়ে চলে, নিজেকে অন্যের তুলনায় বড় মনে করে, অন্যকে নিজের তুলনায় ছোট মনে করে, এই যে অহংকার রয়েছে, এই অহংকার নিয়ে যারা জমিনে চলাফেরা করবে, মহান আল্লাহ বলেন আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে ঢুকাইব। আসতে বলে আরো জোরে বলি। তো বলতেছিলাম ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা আমলে আখলাকে নিজেকে পরিশুদ্ধ করবে। জাহির শুধু ভালো হলে হবে না, অন্তরের মধ্যে যত শিরকের রোগ রয়েছে, অন্তরের মধ্যে শিরকের যে বিমার রয়েছে, এই শিরককে অন্তর থেকে বাহির করতে হবে। কারণ এটা এমন একটা মারাত্মক ব্যাধি, কোন ব্যক্তির মধ্যে যদি শিরক থাকে, এই শিরকটা হলো আকবারুল কাবাইর, যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক। বলেন কি শিরিক? বলবানি সবচেয়ে বড় গুনার নাম শিরিক। এটা মারাত্মক গুনাহ।
একটা গুনাহ, যেই গুনাহ মহান আল্লাহ কোনোভাবেই বান্দাকে মাফ করেননি। শিরকের মধ্যে গুনাহ মাফ হয় না। অতএব অন্তরের মধ্যে যত প্রকারের শিরক থাকবে এই সবগুলোর থেকে নিজেকে পবিত্র করতে হবে। শিরকের বিভিন্ন ধরন রয়েছে। একটা হলো সরাসরি আল্লাহর সাথে কোনো মাখলুককে তার সমকক্ষ বানানো, এটা হলো শিরকে আকবার, এটা হলো সরাসরি শিরক। আর আরেকটা শিরককে বলা হয় শিরকে খফি, ছোট শিরক। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যেটা ছোট শিরক হবে এটা দাজ্জালের ফিতনার চেয়েও আরো বেশি ভয়ঙ্কর। আরো জোরে বলবানি? দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর নয়, যত ভয়ঙ্কর হয় আপনার ছোট শিরক। তাহলে ছোট শিরকের যদি এই হালত হয় বলটা কেমন হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিরকে খফি এর মর্ম কি? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আমলটা জাহিরান দেখতে বড় সুন্দর, আমলকারী এত সুন্দর করে নামাজ আদায় করে, খুব দেখতে ভালো লাগে, কিন্তু আমলকারীর ভিতরে এই আপনার একটা কাজ করতেছে, আমি যে সুন্দর করে নামাজ আদায় করতেছি, এই নামাজটা যখন অন্যরা দেখবে আমাকে ভালো নামাজি বলবে, আমাকে বড় মুত্তাকি বলবে, আমাকে বড় তাকওয়াবান বলবে। মনের মধ্যে তার যে হালত, এই হালতটা যদিও দুনিয়ার কেউ জানে না, কিন্তু কেউ না কেউ একজন আসেননি যিনি তার মনের খবর জানে। কথা বলেন কে? যেটা বলেন আল্লাহর নামটা একটু উচ্চ আওয়াজে সবাই মন থেকে বলে আল্লাহ। تكونوا صالحين فإنه كان للأوابين غفورا। দুনিয়া সবাইকে ফাঁকি দেওয়া যায়, মহান আল্লাহকে ফাঁকি দেওয়ার কেউ নাই। জাহিরি ভাবে আমি আমল করলাম খুব সুন্দর, মনের মধ্যে যদি এটা থাকে আমাকে মানুষ ভালো একজন নামাজি বলবে, ভালো আলেম বলবে, ভালো ইমাম বলবে, ভালো খতিব বলবে, ভালো মুফতি বলবে, ভালো মানুষ বলবে, আমার নামাজের মধ্যে সময় লাগাইয়া নামাজ পড়ি, এর জন্য মানুষকে যদি আমি এটা বুঝাই আমি তাড়াহুড়া করে নামাজ আদায় করি না, আমি বড় ধীরগতিতে নামাজ আদায় করি, এটা অন্যরা কেউ যদিও না জানে, জাননেওয়ালা একজন আসেননি না নাই, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানেন। নবীজি বলেন যাদের মনের এই হালতটা হবে ওরা শিরক করতেছে, সবাই বলি নাউজুবিল্লাহ, যদি বলি না নাউজুবিল্লাহ, এই শিরকে খফি এটা বড় মারাত্মক বেদি। আল্লাহ নবী বিশ্বনবী বলেন এই শিরকটা যদিও শিরকে খফি এটা দাজ্জালের ফিতনার চেয়ে আরো বড় মারাত্মক। বলি না নাউজুবিল্লাহ। অতএব আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে, সম্পদের মালের যাকাত আদায় করে মাল পরিশুদ্ধ হয়, এইরকম ভাবে তাফসীরের কিতাবের মধ্যে লেখেন শুধু জাহির পরিষ্কার হইলে হবে না, শুদ্ধ হলে হবে না, বাতিলকেও পরিশুদ্ধ করতে হবে, অন্তর থেকে শিরকের বেমারকে দূর করতে হবে, অন্তর থেকে অহংকারের রূপকে দূর করতে হবে, অন্তর থেকে হিংসা, অন্তর থেকে লালসা, অন্তর থেকে লোভ, অন্তর থেকে হাসাদ, অন্তর থেকে ঘৃণা, এক কথায় বড় বড় 10টা রোগ রয়েছে অন্তরের মধ্যে, এই সবগুলাকে অন্তর থেকে খালি করতে হবে, বিদায় করতে হবে, অন্তরকে পূত পবিত্র করতে হবে। অন্তর থেকে যদি এই সবগুলা দূর করা যায় তাহলে এই জায়গার মধ্যে স্থান পাওয়া, সবচেয়ে বড় অন্তরের মধ্যে স্থান পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাম। অতএব জাহির পরিষ্কার আর পরিশুদ্ধ হইলেই হবে না বাতিন অপরিষ্কার হতে হবে? কথা বলেন না। শুধু জাহির পরিষ্কার, ও তো পবিত্র, শুধু কাপড় পবিত্র, শুধু দেহ পবিত্র হইলেই হবে না ভিতর পবিত্র করতে হবে? কথা বলেন। জাহির আর বাতিন বাইরে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন। মৌলিকভাবে তাকে যত দায়িত্ব দিলেন, দুনিয়াতে যত দায়িত্ব দিয়া পাঠাইছেন, এই দায়িত্বগুলোর মধ্যে প্রধান প্রধান দায়িত্ব হলো চারটা। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ পাক যে চারটা দায়িত্ব দিয়া পাঠাইছেন, প্রধান মৌলিক চারটা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হইল, নবীজি আপনাকে আল্লাহ পাক বলছেন দায়িত্ব দিয়া দিলাম, মানুষকে শুধু কোরআনের তেলাওয়াত শিখাইলেই হবে না, কোরআনের তালিম দিলেই শুধু হবে না, তাজকিয়ায়ে নফস, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। কারণ আমার তেলাওয়াত শুদ্ধ, আমার ইলমি হালত আপনার মনে হলো সব জানা আছে, কিন্তু আমার যদি তাজকিয়া না হয়, অন্তর যদি পরিশুদ্ধ না হয়, তাহলে তেলাওয়াতের কোনো মূল্য নাই, আপনার মালুমাতের কোনো মূল্য নাই, আমার সব হয়ে যাবে ধ্বংস। কারণ বাতিনকে পরিশুদ্ধ ছাড়া কোনো মানুষ সাকসেস হতে পারবে না। কথা বলে, এই কথার উপরে দ্বিমত কাহারও আছে? বাতিন পরিশুদ্ধ হওয়া ছাড়া আপনি কোন মনসিলে মকসুদ পর্যন্ত পৌঁছবেন না। এই জন্য আমাদের মাযহাবের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাউলা সানাতান লাহালাকান নুমান। আমি যদি 2 বছর আমার উস্তাদ তরিকতুল লাইলের উস্তাদ জাফর সাদেক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে বলেন, লাউলা সানাতান, যদি তার কাছে আমি 2টা বছর সময় পার না করতাম, তার সুহবত যদি আমি না নিতাম, আত্মশুদ্ধির ক্ষেত্রে তাকে যদি আমি মুরব্বী না মানতাম, লাহালাকান নুমান। ইমাম আযম আবু হানিফার নাম হলো নুমান। বলেন তার নাম কি? নুমান। কথা বলেন না। ইমাম আযম আবু হানিফার নাম হলো নুমান। বলেন কি নাম? নুমান। ইমাম আযম আবু হানিফার নাম হলো নুমান। তিনি বলেন, লাহালাকান নুমান, আমি যদি জাফর সাদিকের কাছে আত্মশুদ্ধির তালিম না নিতাম, আত্মশুদ্ধি ওখানে না করতাম, তাহলে আমি আবু হানিফা, আমি নুমান ধ্বংস হইয়া যেতাম। বলি না? অতএব যত বড় আলেমই আমরা দেখি না কেন, যত বড় আলিম আমরা হই না কেন, যদি আত্মার পরিশুদ্ধতা আমার না হয়, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কাউকে যদি আমি এই জগতের কাউকে যদি মুরব্বী না মানি, আর আমার আত্মা পরিশুদ্ধ না হয়, তাহলে আমার সারা জিন্দেগি বরবাদ, সারা জিন্দেগি বরবাদ হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আত্মার পরিশুদ্ধি নসিব করেন। আমিন। বাস্তে বললেন আমিন। আরো জুড়ে বলি আমিন। অন্তরের মধ্যে বহু প্রকারের রোগ রয়েছে, যেগুলো হলো আপনার বাতিনি রোগ। এই বাতিনি রোগ থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে, রব্বে করিমের কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেরকম ভাবে জাহিরি রোগের শিফা আপনি দান করেন, বাতিনি রোগের শিফা আপনিই দান করেন। জাহিরি রোগের জন্য আমরা যেরকম ভাবে মাধ্যম অবলম্বন করি, বাতিনি রোগের জন্য আমরা
এরকম ভাবে মাধ্যম অবলম্বন করা অতি দরকারি, কিন্তু জাহিরি বেমারের জন্য মাধ্যম অবলম্বন করি বহু গুণে, কিন্তু বাতিনি রোগের জন্য আমরা মাধ্যম অবলম্বন করি না বললেই চলে। আল্লাহ পাক আমাদের সকলকে জাহিরি বিমার হলে পরে, শারীরিক বিমার হলে পরে আমরা যেরকম ভাবে ডাক্তারের কাছে যাই, এইরকম ভাবে আর্থিক বহু বিমার আমাদের হয়েছে, এই জন্য আমরা তো মুরব্বীর কাছে যাই না। আল্লাহ পাক আমাদের সকলকে জাহিরি ভাবে ডাক্তারের শরণাপন্ন যেমন ভাবে হয়, অন্তরের রোগের জন্য আমরা যেন বাতিনি ডাক্তারদের কাছে গিয়া আমার অন্তরকে যেন পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর জুড়ে বলি والذين هم للزكاة فاعلون, যারা যাকাত আদায় করে। আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন যে মালের যাকাত অর্থাৎ যারা ধনের যাকাত এবং মনের যাকাত আদায় করেন পুঙ্খানুপুঙ্খভাবে, এরা হলো দুনিয়া আখিরাতে সফল মুমিন। আমি এই পর্যন্ত 3টা গুণের আলোচনা করলাম, সময় তো কমে গেছে, সংক্ষিপ্তভাবে 4 নম্বর والذين هم لفروجهم حافظون, আর 4 নম্বর গুণ হলো যারা তাদের লজ্জাস্থানের হেফাজত। আজান হয়ে যাবে, আজানের পর সময় থাকলে আলোচনা হবে, হুজুর চলে আসলে আলোচনা হবে। والذين هم لفروجهم
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محمد رسول صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. আজকে সম্ভবত 4 জুমা হবে। ওই আয়াতগুলো তেলাওয়াত করে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করে আসছি। এই আয়াতগুলোর মধ্যে সিরাতুন নবী বিদ্যমান। নবীজির সাহাবিয়া নবীজির অর্ধাঙ্গিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই আয়াতগুলাই হলো কানা হুরুফুল কুরআন 30 পারা কোরআন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত 30 পারা কোরআনের সিরাতুন নবী আর সিরাতুন নবী কি 30 পারা কোরআন। তো আমি আপনাদের সামনে যে আয়াতগুলো বিগত দিনেও তেলাওয়াত করেছি আজকেও ওই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রব্বে করিমের দরবারে আশা করছি এই তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা সংক্ষিপ্তভাবে হলেও আল্লাহ পাক যেন আজকে এই আলোচনার নীতিটানা তৌফিক ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তৌফিক আসে কার থেকে? আল্লাহ। طاعة توفيق طاعة همزته طاعة توفيق طاعة همزته في أمانة وإجابة همزته. আল্লাহ পাক তৌফিক দিলে কথা বলা, না দিলে বলার কোনো ক্ষমতা। আল্লাহ পাক তৌফিক দিলে কথা শোনা, না দিলে শোনার কোনো ক্ষমতা নাই। এই বিশ্বাস নিয়ে কোরআন আর সুন্নাহর বিষয়ে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিন যারা দুনিয়াতে আখিরাতে সফল মুমিনের 7টা গুণ আল্লাহ আলোচনা করছেন ওই সূরার প্রথম 10 আয়াতের মধ্যে। আর এই গুণে গুণান্বিত হতে পারলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যখানে পার্টিশন শুধু মরণ মানি হইল বান্দা মরতে দেরি হবে, হাতে হাতে জান্নাতে পৌঁছতে হবে। এই গুণগুলা অর্জন কার না অর্জন করার কাছে সবারই আছে আগ্রহ আছে। এই গুণে আমি যদি ধনী হইয়া যাই তো
নিশ্চিত জান্নাতি নবীজি বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। আপনি যদি এই গুণের গুণী হইয়া যান, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। এই গুণের মধ্যে এর মধ্যে কি কি চাহাত রয়েছে, এই চাহিদাগুলো আমাদেরকে বুঝতে হবে। সে অনুযায়ী এই গুণে আমাদেরকে যেন গুণী হওয়ার করবে। আল্লাহ পাক যেন এই গুণে আমাদেরকে গুণী বানায় দিতে বলি। প্রথমে বলেছিলাম, আমি তো দুইটার উপর আলোচনা করছি 3 সপ্তাহ, আজকে দীর্ঘ আলোচনা করতে। প্রথমে বলেছিলাম الذين هم في صلاتهم خاشعون। 1 নম্বর গুণ হলো সকল মুমিনের যে তারা তাদের নামাজে বিনয় আর নম্র, বিনয় নম্র নামাজ আদায় করবে, নম্রতার সাথে, বিনয়ের সাথে, খুশু একাগ্রতা। এই পয়েন্টের উপর আজকে আলোচনা করবো না, শুধু স্মরণ রাখবেন গুণগুলো 7টা কি। আমাদের নামাজ হতে হবে বিনয়ের সাথে। বলে কিসের সাথে? নম্রতার সাথে। কিসের সাথে? খুশুর সাথে। কিসের সাথে? একটা মাসআলা বলে ওই পয়েন্টের উলামায়ে কেরাম লিখেছেন যে নামাজ শুদ্ধ হওয়ার জন্য খুশু শর্ত কিনা। কেহ কেহ বলেছেন নামাজ শুদ্ধ হওয়ার জন্য খুশু শর্ত নয়। আবার কেহ কেহ বলেছেন নামাজ শুদ্ধ হওয়ার জন্য খুশু শর্ত। দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান, বিশ্ব আনন্দিত, জগৎ বিখ্যাত আলেম, হাকিমুল উম্মাহ হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ শুদ্ধ হওয়ার জন্য খুশু শর্ত নয় ঠিক, নামাজ কবুল হওয়ার জন্য খুশু শর্ত। অতএব খুশু-খুশুকে বাদ দিয়া, একাগ্রতা বাদ দিয়া, বিনয় নম্রতা বাদ দিয়া যে নামাজ আদায় করা হবে, এই নামাজ তার কোনো কাজে আসবে কথা বলে? কোনো কাজে আসবে না। অতএব আমার আপনার সকলে নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, নামাজ সুন্নাত হোক, নফল হোক, নামাজ কাজা নামাজ হোক, হ্যাঁ, নামাজটা আপনার যে ধরনের নামাজ হোক, এই নামাজটা হতে হবে একাগ্রতার সাথে, খুশুর সাথে। নামাজ যেরকমভাবে শুদ্ধ হতে হবে, নামাজটা এরকমভাবে খুশুওয়ালা নামাজ হতে হবে। তো এই নামাজের দ্বারা ফল বলেন কি দেবে? এই নামাজের দ্বারা ফল পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে খুশুওয়ালা নামাজের জন্য আমরণ কবুল করুন। আমিন। সুবহান বলে বলি আমিন। সুবহান বলে বলি আমিন। আমরণ আমার নামাজ হবে খুশুওয়ালা। যদি এমনটা হয়ে যায় তো আমি তো গেইনার হয়ে যাব, আপনি গেইনার হয়ে যাবেন, সাকসেসফুল হয়ে যাবেন। অতএব আল্লাহ পাক আমাদের সকলের নামাজের মধ্যে যেন বিনয় ডালিয়ে, আমাদের নামাজের মধ্যে আল্লাহ পাক যেন খুশু ডালিয়ে, সকলের মন থেকে উচ্চ শুনে বলি আমিন আমিন। 2 নম্বরে বলেছিলাম যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত, আল্লাহ বলেন والذين هم عن اللغو معرضون। 2 নম্বর গুণ হলো সকল মুমিনের যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, তার জবানের মধ্যে কোনো বেহুদা কথা নাই, জবানের মধ্যে কোনো গীবত নাই, জবানের মধ্যে তুহমত নাই, জবানের মধ্যে মিথ্যা নাই, জবানের মধ্যে অন্যায় কোনো কথা নাই। যত কথা বলে কথায় কথায় তার সওয়াব হয়, অর্থাৎ ন্যায় নীতির কথা বলে,
তিলাওয়াত জবান দ্বারা হয়, হক কথা বলে, মানুষের সাথে নিষ্ঠার সাথে আপনার কথাগুলা বলে, অর্থাৎ জবানটা তার পবিত্র থাকে। এই জবান যদি তার পবিত্র হয়ে যায়, অনর্থক কথার থেকে জবানকে পাক আর পবিত্র রাখতে পারে, তাহলে তার 2 নম্বরের গুণ অর্জন হয়ে গেল। এই 2 গুণের উপর আমি আলোচনা করেছিলাম প্রায় 3 দিন। আজকে নতুন করে আরম্ভ হবে 3 নম্বর গুণের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে والذين هم للزكاة فاعلون والذين هم للزكاة فاعلون যারা যাকাত আদায় করে, মানে যারা আমলে আখলাকে নিজেকে পরিশুদ্ধ রাখে, নিজেকে পবিত্র রাখে। যাকাতের অর্থই তো পবিত্র। তাহলে আয়াতে লম্বা আলোচনার পরে যে সারাংশ কথা, নির্যাস কথা, ফিনিশিং কথা যেটা, এটা হইল আমলে আখলাকে, যার জাহির আর বাতিন হর অবস্থায় যারা নিজেকে পবিত্র রাখে। বলে নিজেকে কি রাখে? কথা বলে। হ্যাঁ, আমার লক্ষ্য করুন, আয়াতের তাফসীরের মধ্যে আছে, আপনি যদি নামাজ আদায় করেন, জাহির